হ্যালো ভিউয়ার্স, ছাদে পাইপ বিছানোর আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। তো আজকে এই ছাদটার মধ্যে আমরা পাইপ বিছাবো। তো এই ছাদের মধ্যে দেখেন এখনো রাজমিস্ত্রির লোক কিছু কাজ করছে, কিছু কাজ বাকি আছে এবং কিছু কাজ কমপ্লিটও হয়ে গেছে। তো আমরা আজকে এই ছাদের মধ্যে পাইপ বিছাবো। তো আমরা দেখেন এই সার্কুলার আমরা ব্যবহার করব। আমরা এখানে কোনো রকম ফ্যান বক্স বা বাটি ব্যবহার করব না। এই সার্কুলার দিয়ে আজকে আমরা পাইপ বিছাবো এবং এখানে এই পাইপটা দেখিয়ে দিই, এই পাইপ দিয়ে আমরা কাজ করব। এখানে ফ্যান বক্স বাটি ব্যবহার করব না, কারণটা আমি বলে দেবো। তো পাইপটা দেখেন 11 কিলো 900 আছে। এই টোটাল পাইপটা দিয়ে আমরা কাজ করব, বা পাইপ লাগতেও পারে। তো আগে আমরা এই সার্কুলার গুলোকে লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমরা ফ্যান বক্স বাটি লাগাইনি, কারণটা হচ্ছে একটা ফ্যান বক্স বা বাটির হাইট 2.5 থেকে 3 ইঞ্চির মধ্যে। তো এখানে যে ঢালাইটা হবে ধরেন, সে ঢালাইটা খুব জোর 5 ইঞ্চি কি 6 ইঞ্চি মোটা হবে। তো বাটির ওপরে যে ঢালাইটা থাকছে খুব জোর 2.5 থেকে 3 ইঞ্চি। তো ওটা কিন্তু ভবিষ্যতে প্রবলেম হতে পারে, কেন এটা একটা হয়েছে আমাদের আশপাশে, আমরা দেখেছি। সেই জন্য আমরা বাটি লাগাতে চাইছি না টপ ছাদ বলে। তো দেখেন এই যে সার্কুলার আমরা লাগিয়ে নিয়েছি এবং ফ্যানের জন্য আমরা হুক যেখানে হবে সেটা কাটিং করে দিয়েছি। ওখানে ফ্যানকটা লাগানো হবে। ফ্যানকটা এখন নেই বলে আমরা লাগাইনি। তো দেখেন সব সার্কুলার গুলো আমরা লাগিয়ে নিয়েছি পেরেক এবং তার দিয়ে। এবং যেখানে পাইপ গুলো নিচে দিকে নামবে, মানে যেখানে সুইচ বোর্ড হবে, সেই জায়গাগুলো দেখেন আমরা কাটিং করে নিয়েছি। মানে ইটগুলোকে কেটে দিয়েছি, ওই জায়গা দিয়ে পাইপগুলো নিচের দিকে নেমে যাবে, মানে যেখানে সুইচ বোর্ডটা হবে আর কি। এই যে দেখছেন এই জায়গাটাও কাটিং করে নিয়েছি। তো চলুন এবার পাইপটা বিছিয়ে নিই। তো আমরা আগে মাপ করে কেটে নেব। মানে সার্কুলার থেকে পাইপটা যেখানে যাবে সেখান পর্যন্ত মাপ ধরে পাইপটা কেটে নিলাম। পাইপের মুখে আমরা পেপার লাগিয়ে দিলাম। পেপার লাগিয়ে দিয়ে তারপরে দেখেন দুটি রডের মাঝখান দিয়ে পাইপটাকে দিয়ে আস্তে আস্তে আমরা ঠেলে দিয়ে যেখানে কাটিং করেছি সেই কাটিং এর মধ্যে আমরা পাইপটাকে ভরে দিচ্ছি, নিচের দিকে মুখটা নামিয়ে দিচ্ছি এবং অপর আরেকটি মুখ এই সার্কুলারের মধ্যে আমরা ভরে দেব। ঠিক আছে, এটা হলো। আবারও ঠিক ওইভাবেই মাপ করে নিলাম। মাপ করে কাটিং করে নিয়ে পেপার লাগিয়ে দিয়ে ঠিক দুটি রডের মাঝখান দিয়ে, মানে যেখানে ডবল রড আছে সেখানে রডের মাঝখান দিয়ে, দুটি রডের মাঝখান দিয়ে নিয়ে নেওয়া হচ্ছে এবং যেখানে সিঙ্গেল রড আছে সেখানে কিন্তু রডের ওপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক এইভাবে সার্কুলারে দিয়ে দিলাম। এখানে আরো একটি মাপ নিয়ে নেওয়া হচ্ছে। ওদিকে একটা ছোট্ট ডাইনিং আছে, সরু একটা প্লেস। তো সেখানে 3টি সার্কুলার লাগানো আছে সিলিং এ। পয়েন্ট করার জন্য লাইট সার্কুলার প্যানেল হোক চাই সারফেস হোক, কিছু একটা লাগানো হবে ওখানে। তো তার জন্য আমরা একটা পাইপ নিয়ে সার্কুলারে আগে লাগিয়ে দিচ্ছি এবং আরেকটা পাইপ আমরা 3টি সার্কুলারকে একসঙ্গে শর্ট করে দিচ্ছি। 3টি লাইটের পয়েন্ট এই পাইপ দিয়ে এসে সুইচ বোর্ডে চলে আসবে। তো দেখেন আমরা পাইপটা কিভাবে বিছিয়ে নিয়েছি। এখান থেকে দেখেন একটা পাইপ, এই যে বোর্ড, যে সুইচ বোর্ড থেকে এখান থেকে পাইপটা এসে এখানে এই সার্কুলার এসছে এবং এই সার্কুলার থেকে নিচে দিকে নেমে গেছে। এখানে যে একটা পাইপ নামিয়ে রেখেছি, এখানে ভবিষ্যতে ওখানে বোর্ড বা পয়েন্ট যা কিছু করার জন্য আমরা পাইপটা নামিয়ে রাখলাম। তো এখানে রুমের মধ্যে কিন্তু একটা করে শুধু ফ্যানের পয়েন্ট ফেলা হচ্ছে সিলিং এ, বাকি আর কিছু পয়েন্ট কিন্তু করা হচ্ছে না। কেন, বাড়িওয়ালা বলেছে ভবিষ্যতে উনি ফল সিলিং করবে। মানে ভবিষ্যতে বলতে গেলে কাজ যখন ফিনিশ হবে ফল সিলিং করবে। এখানে যে সরু ডাইনিংটা, এখানে 3টি সার্কুলার দিয়ে রেখেছি, এখানটা কোনো ফল সিলিং হবে না। সেই জন্য 3টি সার্কুলার দিয়ে রেখেছি। এখানে 3টি লাইট সারফেস প্যানেল হোক চাই সরু 3 ওয়াটের প্যানেল ওখানে লাগিয়ে দেওয়া হবে। বাকি যেখানে এখানে একটা ছোট্ট কিচেন ঘর আছে, তো সেখানেও আমরা ঠিক ওই সেম ভাবেই একটা ফ্যানের পয়েন্ট সার্কুলার লাগিয়ে নিয়েছি এবং ওই ফ্যানের পয়েন্ট থেকেই আমরা পাইপটা একটা এই সাইডে নামিয়ে রাখলাম এবং আর একটা ঠিক এখান থেকে নিয়ে আমরা সুইচ বোর্ডে নামিয়ে দিচ্ছি। মানে সুইচ বোর্ড থেকে পাইপটা উঠে সার্কুলার ভায়া হয়ে আমরা দেয়ালের অপর সাইডে একটা পাইপ নামিয়ে রেখেছি ওখানে কোনো রকম বোর্ড বা পয়েন্ট কিছু করার জন্য। এবার যখন দেওয়াল কাটিং হবে সেটা বাড়িওয়ালার সঙ্গে আলোচনা করে সেইভাবে কাজ করা হবে। এটা একটা ডাইনিং প্লেস। এখানে দেখেন একটা পাইপ আমরা ওই নিচের দিকে নামিয়ে দিচ্ছি এবং দিয়ে এই সার্কুলারে আমরা কানেকশন করে দিচ্ছি এবং আর একটা পাইপ ওই সার্কুলার থেকে দুটি সার্কুলার আমরা কানেকশন করে দিচ্ছি।
মানে দুটি সার্কুলারকে একসঙ্গে পাইপে কানেকশন করে দিয়ে বাকি আমরা আরেকটা যে সার্কুলার থেকে পাইপটা নিয়ে আমরা সুইচ বোর্ডে নামিয়ে দেবো। তো এখানে দেখেন আমরা এই পাইপটাকে নিয়ে এই সার্কুলারে নিয়ে গিয়ে আমরা কানেকশন করে দেবো। যেখানে ডবল রড আছে সেখানে আমাদেরকে নিচে দিয়ে নিতে হচ্ছে, একটুখানি চাপ হচ্ছে। তো এখানে দেখেন নিয়ে আমরা এই সার্কুলার আগে এদিকে আগে সার্কুলার আগে লাগিয়ে দেব এবং এদিকেও ঠিক আমরা সার্কুলারে লাগিয়ে দেব। এবার এখান থেকে আরেকটা পাইপ নিয়ে আমরা যেখানে সুইচ বোর্ড হবে সেদিকে নামিয়ে দিচ্ছি। তো এখানে সুইচ বোর্ডটা হবে, তো এই সুইচ বোর্ডে আমরা পাইপটাকে নামিয়ে দিচ্ছি। ডাইনিং এর যে কটা পয়েন্ট হবে সেই পয়েন্টের তারগুলো এই পাইপ দিয়ে এসে সুইচ বোর্ডে নেমে যাবে। এবার দেখেন আমরা মেল লাইনটা বিছিয়ে নিচ্ছি, মানে সার্কিট বক্স থেকে সুইচ বোর্ডে যে মেল লাইন আসবে সেই পাইপটাকে আমরা বিছিয়ে দিচ্ছি। তো আগে আমরা সার্কিট বক্সের দিকে পাইপটাকে নামিয়ে দিচ্ছি, তারপরে যেখানে সুইচ বোর্ড হবে সেখানে আমরা পাইপটাকে নামিয়ে দেব। সুইচ বোর্ডের দিকে পাইপটাকে নামিয়ে দিলাম। তো পাইপটা আগে আমি বিছিয়ে নিচ্ছি, বিছিয়ে নিয়ে তারপরে আমি আপনাদেরকে বলে পুরোপুরি বুঝিয়ে দেব যে কিভাবে পাইপটা ফেললাম, কিভাবে কোন পাইপটাতে কি তার যাবে, আমি পুরোটাই বলে আপনাদেরকে বুঝিয়ে দেব। আগে আমি পাইপটা বিছিয়ে নিই। তো পাইপটা বিছানো আমি কিছুটা বিছিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। টোটাল ছাদের পাইপ বিছানো দেখাতে গেলে প্রচুর সময় লেগে যাবে। তো এখানে আমি এই সাইডটা খালি কমপ্লিট করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দেব যে কিভাবে পাইপটা বিছালাম এবং কোন পাইপ দিয়ে কি তার যাবে। তাহলেই আপনারা সহজে বুঝতে পেরে যাবেন যে পাইপ কিভাবে বিছানো হয় বা বিছাতে হয়। তো এখানে দেখেন আরেকটা পাইপ আমরা ওই সার্কিট বক্স থেকে নিয়ে এইদিকে যে একটা সুইচ বোর্ড হচ্ছে সেখানে নামিয়ে দিচ্ছি। এখানে পাইপটা একটু বড় হচ্ছে, তো আমরা এটাকে আবার ওই সার্কিট বক্সের দিকে নামিয়ে দেবো, কেন ওইদিকে পাইপ বড় থাকলে অসুবিধা নেই, সুইচ বোর্ডের দিকে বেশি বড় পাইপ প্রয়োজন নেই। এখানে এবার দেখেন পাইপগুলোকে আমরা বেঁধে নেব। যতগুলো পাইপ বিছিয়েছি আমরা সেই পাইপগুলোকে বেঁধে নেব। বিশেষ করে যেখানে সার্কুলার আছে বা ফ্যান বক্স যেখানে হবে বা বাটি যেখানে হবে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই বাঁধতে হবে, কেননা ওই জায়গাগুলো বাটি থেকে বা সার্কুলার থেকে পাইপ বেরিয়ে চলে আসার সম্ভাবনা থাকে। ওই জন্য ওই জায়গাগুলো কিন্তু অবশ্যই বাঁধতে হবে। তো সেই হিসাবে যেখানে সার্কুলার হবে বা বাটি ফ্যান বক্স যেখানে হবে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই বেঁধে নেবেন। বাকি যেগুলো লং পাইপ আছে সেগুলো একটু ছাড়া ছাড়া অল্প করে বেঁধে দিলেও অসুবিধা হবে না। তো আমরা সার্কুলারের জায়গাগুলো দেখেন অবশ্যই আগে ভালো করে বেঁধে নিচ্ছি, কেন এই ছাদের মধ্যে অনেক লাপালাপি, অনেক টানাটানি, অনেক কিছু হবে। কোনো রকম পাইপ যাতে খুলে চলে না আসে সেই দিকটা আমাদেরকে মাথায় রেখে এই পাইপগুলোকে বেঁধে দিতে হবে। তো আমরা এখানে বাঁধার জন্য লোহার তার বলতে রড বাঁধা যে তার, সেই তার দিয়ে আমরা পাইপগুলোকে বেঁধে দিচ্ছি। তো বাঁধাটা আমি দেখিয়ে দেবো। এই যে দেখেন আমি কিভাবে বেঁধে নিয়েছি, দেখেন এই যে রড বাঁধা তার দিয়ে ফ্যান হুকটাও আমি বেঁধে নিয়েছি। এই যে দেখেন এইভাবে আমি বেঁধে দিয়েছি, কিছুটা ছাড়া ছাড়া। এইভাবে কিন্তু পুরো ছাদটা যত পাইপ আমরা বিছিয়েছি সব কিন্তু এইভাবে বেঁধে নিয়েছি। যতটা পাইপ আমরা বিছালাম সব পাইপগুলো এইভাবে বেঁধে নেওয়ার পর আমি এবারে পুরো কাজটা আপনাদেরকে বুঝিয়ে দেবো। এখানে দেখেন এইখান থেকে টোটাল মেল লাইন, বাড়ির যে মেল লাইনটা এখান থেকে আসবে, এই পাইপ দিয়ে গিয়ে এমসিবি বক্সে যাবে। তো চলুন এই পাইপটা ধরে যাই। এই পাইপ দিয়ে গিয়ে এখান দিয়ে সোজা এসে এই সার্কিট বক্সে মেল লাইনটা আসবে, মেন যে মেল লাইনটা। এরপর এখান থেকে চারিদিকে ছড়িয়ে যাবে। তো চলুন আমি দেখিয়ে দিই। এখান থেকে এই পাইপটা দিয়ে দেখেন এইখান থেকে হয়ে এই যে এই দিকে চলে যাবে, মানে এইদিকে যে ছাদের পজিশনটা আছে এইদিকে মেল লাইন চলে যাবে, এটা পরে দেখাচ্ছি। তো বাকি যেটা দেখেন আমি অন্যটা দেখিয়ে দিই। এখান থেকে যে পাইপটা দেখেন উঠেছে এই পাইপটা শুধু মেল লাইন আসবে, মেল লাইনটা এসে এইখান থেকে সোজা এসে এইখানে যে একটা সুইচ বোর্ড আছে ডাইনিং এবং রুমের জন্য, এই সুইচ বোর্ডে নেমে গেল। দুটি বোর্ডের মেল লাইন এই পাইপ দিয়েই চলে আসবে এবং এই পাইপটাতে দেখেন এখানে যে সরু যে ছোট ডাইনিংটা যে বলছিলাম সরু একটা প্লেস, সেখানে তিনটি সার্কুলার লাগানো আছে। এই যে দেখছেন তিনটি
প্যানেল বা সারফেস লাগানোর জন্য। এবং আরেকটা দেখেন এইখান থেকে একটা পাইপ উঠে এই যে রুমটার মধ্যে একটা ফ্যান সার্কুলার লাগানো আছে এবং এখান থেকে পাইপটা এই দেওয়ালের নিচের দিকে নামানো আছে। মানে এর মধ্যে দিয়ে পয়েন্টের তারগুলো এসে এই সুইচ বোর্ডে আসবে। এখান থেকে আরেকটা পাইপ দেখেন এই যে ডাইনিং এর দিকে এসে এখানে একটা সার্কুলার, এবং এখান থেকে একটা এই যে দেখছেন এই বিমে একটা পাইপ নামিয়ে রেখেছি, এবং আরেকটা পাইপ এই সার্কুলার, এখানে একটা সার্কুলার আছে দেখেন এই যে সার্কুলার, এই সার্কুলারে এখান থেকে হয়ে আমরা ওই দিকে নিচের দিকে নামিয়ে রেখেছি। চলুন আমরা সার্কিট বক্সে আবার যাই। তো এই সার্কিট বক্সে দেখেন আবার একটা পাইপ আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখেন এই এই যে পাইপটা, এইটা কোথায় গেছে আমি দেখিয়ে দিই। দেখেন এই পাইপটা এখান থেকে হয়ে সোজা এখান থেকে এসে এখানে দেখেন এখানে একটা সুইচ বোর্ড আছে কিচেনের জন্য, এইখানে আমরা পাইপটাকে নামিয়ে রেখেছি মেন লাইনটা আসার জন্য। এবং এই পাইপটা দিয়ে আমরা এখানে যে ফ্যানের পয়েন্ট করা হয়েছে একটা সার্কুলার দিয়ে, এবং এখান থেকে একটা পাইপ নিচে দিকে নামিয়ে রেখেছি এই এই রুমের পয়েন্টের জন্য। আবার সার্কিট বক্সে ফিরে যাই। আচ্ছা, এই সার্কিট বক্স থেকে দেখেন এখান থেকে আরেকটা পাইপ দেখেন এই যে পাইপটা এইখান থেকে এসে এইখানে একটা একটা এটাও একটা সরু ডাইনিং প্লেস, এখানে একটা পাখার পয়েন্ট করা হয়েছে সার্কুলার দিয়ে, এবং এখান থেকে পাইপটা এদিকে একটা চলে গেছে। এটা আমরা একটা সার্কুলার থেকে সার্কুলার শর্ট করে রেখেছি কোনো রকম তার এদিক সেদিক করার জন্য। তো এখান থেকে দেখেন এই পাইপ দিয়ে মেন লাইনটা আসবে, এসে এখানে যে সুইচ বোর্ডটা আছে এইখানে চলে আসবে মেন লাইনটা। এবং এখান থেকে দেখেন এই যে পাইপটা দেখছেন এটা রুমের একটা, এখানে যে ফ্যান আছে এই রুমেতে ফ্যানের পয়েন্টে আমরা সার্কুলারের পাইপটা লাগিয়ে দিয়েছি, এবং এই সার্কুলার থেকে আমরা ওইদিকে আবার পাইপটাকে নিচের দিকে নামিয়ে রেখেছি। মানে এটা একটা রুমের পজিশন। তো রুমের মধ্যে জাস্ট একটা করে শুধু ফ্যানের পয়েন্ট করা হচ্ছে সিলিং এ, বাকি কোনো রকম সিলিং এ পয়েন্ট হচ্ছে না। তো এখান থেকে পাইপ দেখেন এটা সিলিং নিচের দিকে নামিয়ে রেখেছি সুইচ বোর্ডের জন্য, এবং উপর দিকে আমরা একটা পাইপ তুলে রেখেছি ছাদে লাইট করার জন্য বা বোর্ড করার জন্য। চলুন আবার এমসিবি বক্সে ফিরে যাই। এখান থেকে দেখেন আরেকটা পাইপ আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যে পাইপটা এই যে পাইপটা উঠেছে এইটা কিন্তু এই সাইডে চলে যাচ্ছে, মানে এইদিকে যা একটা ছাদের পজিশন আছে এখানে সার্কুলার আমরা জয়েন করে রেখেছি। এখান থেকে এই পাইপটা দিয়ে এটা কিন্তু শুধু মেন লাইন আসবে। আমি জয়েন্টটা করেছি কেন, তারটা ভরার আমাদের সুবিধা হবে, কেন লং হলে অনেকটা লং যায় তার ঠেলতে খুব অসুবিধা হবে। তো আমরা সেই জন্য জয়েন করে করে নিয়ে এসেছি। এখান থেকে পাইপটা এসে দেখেন এখানে একটা সার্কিট বক্স হবে। তো এই সার্কিট বক্সে আমরা কিন্তু পাইপটা নামিয়ে দিয়েছি। তো এই সার্কিট বক্স থেকে কতগুলো পাইপ আমরা দিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখেন এই পাইপটা উঠেছে, এটা একটা এখানে একটা সার্কুলার দেওয়া আছে একটা ডাইনিং প্লেস, এবং এখানে একটা সুইচ বোর্ড এটা রুমের জন্য, এটা একটা রুমের সুইচ বোর্ড। এখান থেকে একটা পাইপ কিন্তু নিয়ে আমরা এইখানে দেখেন একটা ফ্যানের জন্য একটা সার্কুলার বক্স দিয়েছি, ফ্যানও লাগিয়েছি, এবং এখান থেকে পাইপটাকে আমরা ওইদিকে নিচের দিকে নামিয়ে রেখেছি এখানে সুইচ বোর্ড হোক চাই পয়েন্ট চাই কিছু করার জন্য। আবার সার্কিট বক্সে ফিরে যাই, মানে এটা দ্বিতীয় যে সার্কিট বক্সটা সেখান থেকে আবার আমি দেখিয়ে দিই। এখান থেকে আরেকটা পাইপ এই যে দেখছেন এই এই পাইপটা দেখেন উঠে এখান থেকে এসে এদিকে একটা সুইচ বোর্ড হবে কিচেনের জন্য, সেখানে আমরা একটা মেল লাইনের জন্য পাইপ দিয়েছি, এবং এই পাইপটা দিয়ে আমাদের ফ্যানের যে পয়েন্ট এখানে একটা ফ্যান বক্স হবে কিচেনে, ফ্যান ফ্যান হবে সেই ফ্যানের সার্কুলারে দিয়ে আমরা ওখান থেকে আবার এইদিকে নিচের দিকে নামিয়ে রেখেছি। তো আবার সার্কিট বক্সে ফিরে যাই। এখান থেকে আরেকটা পাইপ আমি দেখিয়ে দিচ্ছি। এই পাইপটা দেখেন এই পাইপটা এসে এখান থেকে পাশেই একটা সুইচ বোর্ড হচ্ছে, মানে এদিকে যে বাইরে একটা ডাইনিং প্লেস আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে একটা পাইপ উঠে দেখেন এই যে বাইরে এখানে তিনটি সার্কুলার দেওয়া আছে, যেমন ওদিকে পজিশনটা ছিল ঠিক সেম পজিশনের দিকে আছে। এখানেও তিনটি সার্কুলার দেওয়া আছে তিনটি সারফেস বা প্যানেল লাগানোর জন্য। এরই ওখানে একটা সুইচ বোর্ড আমরা করে ওখানে একটা মেল লাইন দিয়ে রেখেছি। তো চলুন আবার সার্কিট বক্সে ফিরে যাই। এখান থেকে আরেকটা পাইপ উঠেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। এই যে দেখেন এই পাইপটা, এইটা দেখেন কোথায় গেছে আমি দেখিয়ে দিচ্ছি। এই পাইপটা এখান থেকে দেখেন হয়ে এইটা দিয়ে সোজা গিয়ে এখান থেকে এইখানে একটা সুইচ বোর্ড করা আছে, এখানে একটা রুম এবং ডাইনিং এর জন্য দুটি বোর্ড পাশাপাশি আছে। তো এখানে একটা মেল লাইন আমরা দিয়ে রেখেছি, মানে মেল লাইনের পাইপ। এবার এখান থেকে একটা পাইপ উঠে দেখেন এই ডাইনিং এর একটা সার্কুলার যে আছে এখানে আমরা দিয়ে রেখেছি ফ্যানের পয়েন্টটা ওই পাইপ দিয়ে আসার জন্য।
এবার এখানে দেখেন যে রুমের ভেতরে যে পাইপটা নেমেছে সেই পাইপটা এখান থেকে হয়ে এই সিলিং এ একটা সার্কুলার দেওয়া আছে এবং এখান থেকে পাইপটা ওই সাইডে আমরা নিচের দিকে নামিয়ে রেখেছি সুইচ বোর্ড বা পয়েন্টের জন্য। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা টোটাল পাইপটাকে বিছিয়ে নিয়েছি। তো টোটাল ছাদটা ঠিক এইভাবেই আমরা পাইপ বিছিয়েছি। তো পাইপ বিছানোটা আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে বা বুঝিয়ে দিলাম। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি যতটা চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।